আসসালামু আলাইকুম, সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে অনলাইন ক্লাসে আজকে শুরু করব। আজকে আমরা পড়ব বিহেভিয়ার সায়েন্স কাকে বলে এবং সাইকোলজি কাকে বলে এবং ইম্পর্টেন্স অফ সাইকোলজি অ্যান্ড ক্লাসিফিকেশন অফ সাইকোলজি। তো এটা আমাদের প্রথমে পড়ার কথা ছিল, কিন্তু আমরা একটু লেট করে ফেলেছি। আমি চেয়েছিলাম যে এই টপিকটা একটা স্কুল খুললে বা ইনস্টিটিউট খুললে বা কলেজ খুললে তখন আমরা পড়ব, কিন্তু সেটা সম্ভব হলো না, কারণ স্কুল বলে কলেজ খুলতে অনেক দেরি হয়ে গেছে। তো এখন আমরা পড়ব বিহেভিয়ার সায়েন্স কাকে বলে। ডেফিনিশন অফ বিহেভিয়ার সায়েন্স। বিহেভিয়ার সায়েন্স, বিহেভিয়ার না বিহেভিয়ার সায়েন্স হবে, বিহেভিয়ার সায়েন্স এল হবে, এটা ভুল হয়েছে। যা হোক, আমরা বিহেভিয়ার সায়েন্স কাকে বলে এক নম্বর বলছি এই ব্রাঞ্চ অফ সায়েন্স। বিহেভিয়ার সায়েন্সটা হলো বিজ্ঞানের একটি শাখা, সাচ এজ এ সাইকোলজি, সোসিওলজি, অ্যানথ্রোপোলজি, যেখানে থাকবে মনোবিজ্ঞান, সমাজবিজ্ঞান অ্যান্ড নৃবিজ্ঞান। দ্যাট ডিলস, যারা আলোচনা করবে প্রাইমারি উইথ হিউম্যান অ্যাকশন, প্রাথমিকভাবে মানুষের কি সম্পর্কে আলোচনা করবে, একজন মানুষের কার্যক্রম সম্পর্কে আলোচনা করবে। অবটেন এ সিক, কি বলতেছে, অবটেন এ সিক টু জেনারেলাইজ অ্যাবাউট এ হিউম্যান বিহেভিয়ার ইন এ সোসাইটি। তাহলে কি বলতেছে যে বিহেভিয়ারাল সায়েন্স একটি বিজ্ঞানের এমন একটি শাখা যেখানে মানুষের বিহেভিয়ার নিয়ে আলোচনা করে এবং অসুস্থ ব্যক্তিদের সমাজে কী ধরনের বিহেভ হতে পারে সেই ধরনের আলোচনা নিয়ে যে সাবজেক্ট করে তাকে বলবো আমরা বিহেভিয়ার সায়েন্স। তাহলে আবার বলতে পারি যে এ ব্রাঞ্চ অফ সায়েন্স, মুখস্থটা এইভাবে করবা, এ ব্রাঞ্চ অফ সায়েন্স such as psychology, sociology and anthropology that deals with primary with human action. এই বলতে থেমে যাবা, কারণ একসাথে এতগুলো বলতে গেলে তোমার মনে নাও থাকতে পারে। সংজ্ঞা মুখস্থ করার এইটাই হলো টেকনিক। তাহলে কি বলছি, বিহেভিয়ার সায়েন্স ইজ এ ব্রাঞ্চ অফ সায়েন্স দ্যাট ডিলস প্রাইমারি উইথ হিউম্যান অ্যাকশন। থেমে যাও। often is 6 to generalize about human behavior in a society. তাহলে কি বিহেভিয়ার সায়েন্স একটি ব্রাঞ্চ কি এর একটা ব্রাঞ্চ বলতেছে, বিজ্ঞান একটা এমন একটি ব্রাঞ্চ, বিহেভিয়ার সায়েন্স বিজ্ঞান একটি ব্রাঞ্চ যেখানে মনোবিজ্ঞান, সমাজবিজ্ঞান এবং নৃবিজ্ঞান নিয়ে আলোচনা করে এবং প্রাথমিকভাবে মানুষের হিউম্যান অ্যাকশন, তার মানে হলো কি মানুষের অ্যাক্টিভিটি নিয়ে কাজ করে এবং মানুষের কি বলতেছে অসুস্থ মানুষের বিহেভিয়ার নিয়ে সমাজে যে আলোচনা করে তাকে বলবো কি আমরা বিহেভিয়ার সায়েন্স। আরেকবার পরে আমরা শেষ করে দিব, কারণ সংজ্ঞাটা আমি একটু বেশি সময় নিই। তাহলে আবার বলতেছি, বিহেভিয়ার সায়েন্স ইজ এ ব্রাঞ্চ অফ সায়েন্স দ্যাট ডিলস প্রাইমারি উইথ হিউম্যান অ্যাকশন অ্যান্ড অফটেন সিক জেনারেলাইজ টু অ্যাবাউট হিউম্যান বিহেভিয়ার ইন এ সোসাইটি। শেষ, এই সংজ্ঞাটা আমরা পড়ে ফেললাম। এখন আমরা পড়বো আরেকটা সংজ্ঞা দেখা আছে, দেখেন, বিহেভিয়ার সায়েন্স ইজ দ্য সায়েন্টিফিক স্টাডি অফ হিউম্যান অ্যান্ড অ্যানিমাল বিহেভিয়ার। আরেকটা সুন্দর সংজ্ঞা দেওয়া আছে, এক কথায় যদি কেউ জিজ্ঞাসা বিহেভিয়ারাল সায়েন্স ইজ দ্য সায়েন্টিফিক স্টাডি অফ হিউম্যান অ্যান্ড অ্যানিমাল বিহেভিয়ার, যদি পরীক্ষায় আসে কিন্তু অবশ্যই কিন্তু তোমরা এই সংজ্ঞাটা অথবা এই সংজ্ঞাটা দেবে, কিন্তু এটা জাস্ট ভাইবার জন্য যদি কেউ জিজ্ঞাসা তাহলে এটা বলবা, ঠিক আছে। আরেকটা সংজ্ঞা দেওয়া আছে, দ্য বিহেভিয়ার সায়েন্স ইজ দ্য সায়েন্টিফিক ডিসিপ্লিন, যেখানে বৈজ্ঞানিকসম্মত উপায়ে কি হয় একটা সুশৃঙ্খলভাবে সাজানো। দ্যাট ইজ অবজারভেশন, যেখানে দ্যাট ইউজ এ অবজারভেশনাল অ্যান্ড এক্সপেরিমেন্টাল মেথড, যেখানে কি হয় বিশেষভাবে কি পরীক্ষা করা হয়, এক্সপেরিমেন্ট করা হয়, টু স্টাডি অফ হিউম্যান বিহেভিয়ার, কি মানুষের আচার আচরণ নিয়ে পরীক্ষা করা হয়, অ্যান্ড আন্ডারলাইং দ্য মেকানিজম, এবং কীভাবে করতেছে। যে বিজ্ঞান কি বলতেছে, বিহেভিয়ার সায়েন্স এমন একটি বিজ্ঞান যেখানে সুশৃঙ্খলভাবে একজন মানুষের আচার আচরণকে এবং তার আচার আচরণের ধরনগুলো যখন অবজারভেশন এবং পরীক্ষা করা হয় তাকে বলবো কি আমরা বিহেভিয়ার সায়েন্স। এখন আমরা পড়বো আমাদের কাঙ্ক্ষিত যে সাবজেক্ট পার্ট, যেটা আমরা বিহেভিয়ার সায়েন্সের একটা পার্ট হচ্ছে সাইকোলজি আর একটা পার্ট হচ্ছে সোসিওলজি, আমরা পড়বো। তো মেডিকেলে আমাদের সাইকোলজিটা খুবই ইম্পর্টেন্ট, কারণ একটা পেশেন্টের লোকের সাইকোলজি খুব বেশি ইম্পর্টেন্ট। অ্যাট ফার্স্ট ইন 1590 রোডলফ ইউজ দ্য ওয়ার্ড অফ সাইকোলজি, সর্বপ্রথম আমাদের রোডলফ সাইকোলজি ওয়ার্ডটা ব্যবহার করে। তাহলে কি বলতেছে, at first in 1590
রোডলফ ইউজ দ্য ওয়ার্ড অফ সাইকোলজি। সুন্দরভাবে এটা লিখবা। হোয়াট ইজ সাইকোলজি পরীক্ষা আসে, তাহলে হোয়াট ইজ এর জায়গায় উপরের যেটুকু আছে এটুক দিবা এবং সাথে একটা এই সংজ্ঞাটা দিতে হবে। আর যদি শুধু সংজ্ঞা আসে তাহলে এই ডিফিনিশন দিবে, সাথে একটা সাইকোলজিস্টের সংজ্ঞা দিতে হবে, নাহলে কিন্তু 2 মার্ক ক্যারি করবে না, ভালো মার্ক ক্যারি করবে না। আর যদি শুধু এটুক দাও তাহলে হয়তো বা দেড় স্যার 1.5 2 এর মধ্যে দিয়ে দিবে, ঠিক আছে। আর এই সংজ্ঞাটা যদি দাও তুমি তাহলে কি পুরো ফুললি 2 মার্কস ক্যারি করবে। তাহলে বলতেছে কি at first in 1590 Rudolf used the word of psychology, very simple. It is a derived from Greek word. এটা কোন জায়গা থেকে আসছে? গ্রিক ওয়ার্ড থেকে আসছে। সাইকো means soul, সাইকো means soul or spirit। তাহলে কি বলতেছে সাইকো শব্দের অর্থ হলো আত্মা, স্পিরিট এন্ড লোগোস means হলো নলেজ অর স্টাডি, যেখানে জ্ঞান এবং কি বলছে শিক্ষার চর্চা। তাহলে সো ইট মে বি ডিফাইন্ড অ্যাজ এ সাইকোলজি ইজ দ্য সায়েন্টিফিক স্টাডি অফ হিউম্যান এন্ড মেন্টাল প্রসেস, হিউম্যান এনিমেল মেন্টাল প্রসেস। এখানে কিন্তু এনিমেল কথাটা আসবে, তোমরা যারা ভিডিও দেখবে এখানে কিন্তু এনিমেল কথাটা আসবে, এখানে তোমরা এনিমেল নিয়ে নিবে। তাহলে কি বলতেছে ইট ইজ এ ডাইভ ফ্রম গ্রিক ওয়ার্ড, এই শব্দটি উৎপত্তি হয়েছে গ্রিক ওয়ার্ড সাইকো থেকে। সাইকো মিন্স সোল অর স্পিরিট, লোগো মিন্স নলেজ অর স্টাডি। সো সুতরাং ইট মে বি আমরা এটাকে সংজ্ঞায়িত করতে পারি যে সাইকোলজি ইজ দ্য সায়েন্টিফিক স্টাডি অফ হিউম্যান বিহেভিয়ার অ্যান্ড এনিমেল মেন্টাল প্রসেস, হিউম্যান বিহেভিয়ার অ্যান্ড এনিমেল মেন্টাল প্রসেস। হিউম্যান অ্যান্ড এনিমেল দিতে পারেন, এখানে স্টাডি অফ বিহেভিয়ার অ্যান্ড মেন্টাল প্রসেস। আমরা কি বলতেছি হিউম্যান বিহেভিয়ার অ্যান্ড মেন্টাল প্রসেস, এখানে কথাটা এখানে কথাটা হিউম্যান আসবে। তাহলে আমরা আবার বলি সো ইট মে ডিফাইন এ সাইকোলজি ইজ দ্য সায়েন্টিফিক স্টাডি অফ হিউম্যান বিহেভিয়ার অ্যান্ড মেন্টাল প্রসেস। তাহলে আমরা সুন্দরভাবে আরেকবার পড়ে নিই। এট ফার্স্ট সর্বপ্রথম সাইকোলজি শব্দটা ব্যবহার করে রোডলফ। সাইকোলজি শব্দটা উৎপত্তি হয়েছে গ্রিক শব্দ সাইকো থেকে, যার অর্থ হলো আমরা যার যদি ভাঙি তাহলে তার অর্থ হবে আত্মা সাথে জ্ঞানের একটা সম্পর্ক। তাহলে কি এটাকে সুতরাং আমরা এটাকে সংজ্ঞায়িত করতে পারি সাইকোলজি ইজ দ্য সায়েন্টিফিক, বিজ্ঞানসম্মত উপায়ে, মনোবিজ্ঞানটা হলো বিজ্ঞানসম্মত উপায়ে যখন কোনো মানুষের হিউম্যান বিহেভিয়ার অ্যান্ড মেন্টাল প্রসেস নিয়ে আলোচনা করে, মানসিক প্রক্রিয়া নিয়ে আলোচনা করে, তাকে আমরা কি বলবো মনোবিজ্ঞান। তাহলে বলতেছে কি আমরা এক ক্লাসে এখানে ক্লাসে মুখস্থ করে যাও। At first in 1590 Rudolf used the word of psychology. It is derived from Greek word psycho means soul or spirit and logo means knowledge or study. So it may be defined as psychology is the scientific study of human behavior and mental process. এখন আমরা পড়ব definition of psychology. সাইকোলজির সংজ্ঞাটা আমরা পড়ব। ইট ইজ, যদি ডিফিনেশন অফ সাইকোলজি লেখো তাহলে কিন্তু ইট ইজ দিলে হবে, আর যদি ডিফিনেশন অফ না লেখো তাহলে কিন্তু দিতে হবে সাইকোলজি ইজ দ্য ব্রাঞ্চ অফ সায়েন্স। মনোবিজ্ঞানটা একটা বিজ্ঞানের শাখা। হুইচ ডিলস, যেখানে আলোচনা করা হয় দ্য মাইন্ড অফ মেন্টাল প্রসেস, যেখানে কি একজন মানুষের মাইন্ড এবং মেন্টাল মানসিক প্রক্রিয়া অ্যান্ড ভাব, হ্যাঁ, গম্ভীর্যটা আলোচনা করা হয়। স্পেশালি রিলেশনশিপ, যেটার সাথে স্পেশাল রিলেশনশিপ থাকবে হিউম্যান এবং এনিমেল বিয়ার, যার সাথে কি থাকবে মানুষ এবং পশু পাখির বা পশু পাখির আমাদের যে এনিমেল আছে, যে প্রাণী আছে, সেদের কি আচার আচরণ নিয়ে আলোচনা করবে, তাকে আমরা বলবো কি সাইকোলজি। আমরা সংজ্ঞাটা আবার মুখস্থ করি, ইট ইজ দ্য ব্রাঞ্চ অফ সায়েন্স। তাহলে সাইকোলজি ইজ দ্য ব্রাঞ্চ অফ সায়েন্স হুইচ ডিলস দ্য মাইন্ড অ্যান্ড মেন্টাল প্রসেস, স্পেশাল রিলেশনশিপ হিউম্যান অ্যান্ড এনিমেল বিহেভিয়ার। তাহলে আমরা এই সংজ্ঞাটাকে দুই ভাগে ভাগ করতে পারি। ইট ইজ দ্য ব্রাঞ্চ অফ সায়েন্স থেমে যাও, হুইচ ডিলস, যা আলোচনা করে উইথ মাইন্ড অ্যান্ড মেন্টাল প্রসেস, স্পেশালি ইন রিলেশনশিপ, যা বিশেষভাবে সম্পর্ক থাকবে কার সাথে, মানুষ এবং পশু পাখির সাথে, এনিমেলের সাথে ব্যবহারে নিয়ে আলোচনা করবে। এখন আমরা পড়ব, দেখেন অ্যাকর্ডিং টু উইলিয়াম এমসি ডগ হলের মতে কি বলা আছে, উনি বলছে আমাদের সাইকোলজিস্ট, হ্যাঁ, সাইকোলজি ইজ এ সায়েন্স। উনিও বলতেছে কি মনোবিজ্ঞান একটি বিজ্ঞান, হুইচ এইমস, যার অর্থ হলো টু গিভ আস এ বেটার আন্ডারস্ট্যান্ডিং, যার অর্থ হলো যে সে ভালো বোঝাপড়া থাকবে, কন্ট্রোল অফ দ্য বিহেভিয়ার অফ অর্গানিজম অ্যাজ এ হোল, যার মাধ্যমে একজনের মানুষের ব্যবহারটাকে সম্পূর্ণভাবে সে নিয়ন্ত্রণ করতে পারবে, তাকে আমরা বলবো কি সাইকোলজি। তাহলে এটাও আমরা সংজ্ঞাটা খুব সংজ্ঞা শেখা মুখস্থ করা কিন্তু খুব সিম্পল আমার কাছে, আমার সংজ্ঞাগুলো কিন্তু খুব ভালো মনে থাকে এই কারণেই। তাহলে আমরা বলতেছি সাইকোলজি ইজ দ্য
সায়েন্স হুইচ গিভস, যা আমাকে দেয় বেটার আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড কন্ট্রোল অফ বিহেভিয়ার অফ দ্য অর্গানিজম অ্যাজ এ হোল, যার মাধ্যমে আমাদের একজন মানুষের মধ্যে ব্যবহারটাকে নিয়ন্ত্রণ করতে পারি এবং কি আপনার কি সেটা সম্পর্কে আমরা বুঝতে পারি। দেখেন আরেকটা সংজ্ঞা দেওয়া আছে অ্যাকর্ডিং টু ওয়াল্টার ব্রাউজার পিলসবারি। এই সংজ্ঞাটা খুবই সহজ। এই সংজ্ঞাটা যদি তোমরা ভাইবা বোর্ডে বলো, তার ভাইবা বোর্ডের জন্য এই সংজ্ঞাটা তারা একটু দুর্বল, মুখস্থ করতে কষ্ট হয়, তারা এই সংজ্ঞাটা ভাইবা বোর্ডে বলবা, কিন্তু আগের সংজ্ঞাটা রিটেনে লিখবা। তাহলে বলতেছে কি সাইকোলজি ইজ দ্য সায়েন্স অফ হিউম্যান বিহেভিয়ার। ওয়াল্টার ব্রাউজার পিলসবারি উনি বলতেছে কি সাইকোলজি একটি বিজ্ঞান যা মানুষের ব্যবহার নিয়ে আলোচনা করে। শেষ। এখন আমরা পড়বো, এর আগে আমরা কিন্তু বিহেভিয়ারের সংজ্ঞাটা পড়েছি, কিন্তু এখানে জাস্ট আমরা বিহেভিয়ার বলতে কি বুঝি সেটা একটু জানবো, কারণ বিহেভিয়ারাল সায়েন্স যেহেতু কথাটা, বিহেভিয়ার সায়েন্স আমাদের সেই কথাটা বলবো। এনি অ্যাকশন, যে কোনো কাজ দ্যাট আদার্স ক্যান অবজার্ভ, যে কোনো কিছু আমরা সেটা অবজার্ভ করে দেখি অ্যান্ড মেজার্স মাপি, সেটাই হলো বিহেভিয়ার। যেমন ওয়াকিং, আমরা এক্সাম্পলের সাথে হাঁটি, কথা বলতেছি, এবং ফিজিক্যাল মুভমেন্ট, আমরা চলাফেরা করতেছি। এখন আমরা পড়ব স্কোপ অফ সাইকোলজি, যেটাকে বলা হয় স্কোপ অফ সাইকোলজি। এটা পরীক্ষায় কিন্তু এই জিনিসগুলো আসে, এমসিকিউ হিসেবে আসতে পারে। এই ছকটা কিন্তু মুখস্থ করে ফেলবে, কারণ এর পরবর্তী একটা ছক আছে, এই ছকটা মুখস্থ করবে, না হলে তোমার এমসিকিউ পেজ লেগে যাবে। দ্য সাইকোলজি ডিভাইডেড ইন্টু টু গ্রুপ। কয়টা গ্রুপ আছে? দুইটা গ্রুপ। একটা হলো দেয়ার আর পিওর সাইকোলজি অ্যান্ড অ্যাপ্লাইড সাইকোলজি। কয়টা আছে? দুইটা। এখানে এক, এটা দুই, দুই লেখা মিস্টেক হয়ে গেছে। তাহলে পিওর সাইকোলজি অ্যান্ড অ্যাপ্লাইড সাইকোলজি। এখন আমরা পড়ব পিওর সাইকোলজি অ্যান্ড অ্যাপ্লাইড সাইকোলজি। পিওর সাইকোলজির মধ্যে কি আছে দেখেন, আর অ্যাপ্লাইড সাইকোলজি। পিওর মানে একবারে যেটা সারাংশ, যেটা একবার যেখান থেকে অন্য কিছু তৈরি হয়েছে। আর অ্যাপ্লাইড মানে কি আমরা ব্যবহার করে যেটা জিনিস উৎপত্তি করতে পেরেছি। একটা জেনারেল সাইকোলজি, অ্যাবনর্মাল সাইকোলজি, এক্সপেরিমেন্ট। জেনারেল তো আমরা বলি সব কিছু নিয়ে আলোচনা করি। অ্যাবনর্মাল যেটা আমরা সাইকোলজিক্যাল কোনো প্রবলেম হলে সেটা নিয়ে আলোচনা করি। এক্সপেরিমেন্ট, একটা সাইকোলজি সে খারাপ ব্যবহার করলো বা ভালো ব্যবহার, সেটা কি আলোচনা করি। ফিজিওলজিক্যাল, একটা মানুষ অসুস্থ হয়ে গেছে, ব্রেন ড্যামেজ হয়ে গেছে, বা মানসিক বিকলাঙ্গ হয়ে গেছে, মানসিক ভারসাম্যহীন হয়ে গেছে, সেটা হতে পারে। প্যারাসাইকোলজি, আমাদের বিভিন্ন সাইকোলজির বিভিন্ন পার্ট আছে, সেগুলা একটা মানসিক আছে, হ্যাঁ, একটা কি আছে আমরা যদি পড়বো, আমরা যদি থার্ড ইয়ারে যা পাবো নিউরোসিস আর হলো নিউরোসিস পড়বো, সেখানে আমরা বুঝতে পারবো। দ্য ডেভেলপমেন্টাল সাইকোলজি, আমরা যে কিভাবে সাইকোলজিকে ডেভেলপমেন্ট করবো সেটা একটা সুস্পষ্ট ধারণা দেওয়া আছে। এডুকেশনাল, আমরা শিখবো কিভাবে, তার মানুষকে কিভাবে শিক্ষিত করলে মানুষকে উন্নতি সাধন করা হয়, সেটা হলো আপনার ডেভেলপমেন্টাল এডুকেশনাল সাইকোলজি। ক্লিনিক্যাল সাইকোলজি, ক্লিনিক্যাল আমরা একেবারে প্র্যাকটিক্যালি আমরা একজন মানুষের কাছে গিয়ে যদি দেখি, সেই সাইকোলজিটা হলো ক্লিনিক্যাল সাইকোলজি। ইন্ডাস্ট্রিয়াল, একজন মানুষের ইন্ডাস্ট্রিতে কাজ করতেছে, মিল ফ্যাক্টরি কাজ করছে, তাদের সাইকোলজি কেমন, এবং তাদের সাথে এটা হলো অ্যাপ্লাইড, মানুষ ব্যবহার করে একেবারে প্রত্যক্ষ। যে লিগাল সাইকোলজি, লিগাল বলতে আমরা যে একটা মানুষের মৌলিক অধিকার আছে, সে একটা মানুষের সাইকোলজিক্যালি কতটুকু মৌলিক অধিকার, সেটা মিলিটারি সাইকোলজি অ্যান্ড পলিটিক্যাল সাইকোলজি। মিলিটারি সাইকোলজিতে যাদের সাইকোলজি অনেক স্ট্রং সাইকোলজি, কারণ তারা সময় যে কোনো জিনিসে তা সহজে আপসেট হয় না, এবং সেইভাবে তাদেরকে ট্রেন আপ করা হয়। এটা যেন বলেছে পলিটিক্যাল সাইকোলজি। পলিটিক্যাল সাইকোলজি সবাই জানেন, যে মানুষকে কখনো আশ্বাস দেয়, আমি এই করব, গ্রামে যে এই করব, আমি নির্বাচিত হলে এই করতে পারবো, বিভিন্ন ধরনের মানুষের কনসেপ্ট, মানুষের মোটিভেশন করে সে আগায় দেয়। এখন আমরা পড়ব সিগনিফিকেন্ট আর ইম্পর্টেন্স অফ সাইকোলজি, যেটা আমি তোমাদেরকে পরীক্ষায় দিয়েছি। হ্যাঁ, সিগনিফিকেন্স আর ইম্পর্টেন্স যদি না দিয়ে থাকি তাহলে তোমরা তাও করে নিবে, কারণ এটা পরীক্ষায় আসবেই। আমি আগেই বলে দিচ্ছি, দুইটা জিনিস মনে রাখবা, তিনটা: পার্সোনালিটি, মোটিভেশন অ্যান্ড ইম্পর্টেন্স অফ সাইকোলজি। তিনটা কোশ্চেন, কিন্তু তার মধ্যে যে কোনো দুইটা কোশ্চেন তুমি পরীক্ষায় পাবেই। ঠিক আছে, তাহলে এটা খুব গুরুত্বপূর্ণ, সহকারে মুখস্থ করে ফেলবে। সিগনিফিকেন্ট অর ইম্পর্টেন্স অফ সাইকোলজি ইন নার্সিং। স্টাডি অফ সাইকোলজি, যদি সাইকোলজি মনোবিজ্ঞান শিক্ষা গ্রহণ করো, হেল্প দ্য স্টুডেন্ট নার্স, একজন স্টুডেন্ট নার্সের ক্ষেত্রে কি হবে, টু আন্ডারস্ট্যান্ড দেয়ার ওন বিহেভিয়ার, নিজের ব্যবহার সম্পর্কে জানতে পারবে, আদার্স বিহেভিয়ার, অন্যের ব্যবহার সম্পর্কে জানতে পারবে, রিজন ফর দ্যাট বিহেভিয়ার। খুবই সুন্দর কথা। তাহলে কি বলতেছি, স্টাডি অফ সাইকোলজি হেল্পস দ্য স্টুডেন্ট নার্স টু আন্ডারস্ট্যান্ড দেয়ার ওন বিহেভিয়ার অ্যান্ড আদার্স বিহেভিয়ার, রিজন ফর দ্যাট বিহেভিয়ার। আমরা যদি সাইকোলজির শিক্ষা গ্রহণ করি, তাহলে স্টুডেন্ট নার্সে কি সহায়ক হিসেবে ভূমিকা পালন করবে, নিজের ব্যবহার সম্পর্কে জানতে পারবে,
অন্যের ব্যবহার সম্পর্কে জানতে পারবে এবং কি জন্য সে খারাপ ব্যবহারটা করলো বা ভালো ব্যবহার করতেছে বা সেই কারণটা সে বুঝতে পারবে। ইট হেল্পস দ্য স্টুডেন্ট টু আন্ডারস্ট্যান্ড দেয়ার বায়োলজিক্যাল বেসিস অফ নর্মাল অ্যাবনর্মাল হিউম্যান বিহেভিয়ার। তাহলে কি এটা সাহায্যে, ইট হেল্পস যার সাহায্যে বা মানে সাইকোলজির সাহায্যে আমরা একটা স্টুডেন্ট নাচ বুঝতে সক্ষম হয় যে বায়োলজিক্যাল বেসিস মানে জৈবিক তার নিজের ভিতরে বায়োলজিক্যালি মানে জৈবিকভাবে সে নর্মাল না অ্যাবনর্মাল বিহেভিয়ার সেটা বুঝতে পারবো আমরা। ফ্রম দিস স্টাডি আমরা যদি এটা শিক্ষা গ্রহণ করি, নার্স উইল বি এবল একজন সেবিকা সক্ষম বুঝতে সক্ষম হবে যে টু আন্ডারস্ট্যান্ড দ্য রিলেশনশিপ সে কীরকম সম্পর্ক বিটুইন ফিজিক্যাল অ্যান্ড সাইকোলজিক্যাল প্রসেস। একজন মানুষের ফিজিক্যালি সে দুর্বল না সাইকোলজিক্যালি কি প্রসেস চলতেছে, যে প্রক্রিয়া চলতেছে সেটা বুঝতে পারবে। তাই হচ্ছে বাই দ্য হুইচ হিউম্যান বিং অ্যান্ড এমব্রেসিং নর্মাল অ্যাবনর্মাল ওয়ে অফ থিঙ্কিং ফিলিং ডুইং। তাই বলছে একজন মানুষ এমব্রেসিং মানে মানে আপনার কি একত্রে মানে জবটা মানে কি জড়াজড়ি পাবে একত্রে মিলে কি করে একজন মানুষের ভিতরে নর্মাল অ্যান্ড অ্যাবনর্মাল ওয়ে সে কিভাবে নর্মালি ভাবে চিন্তা করতেছে সেটা নর্মাল কি চিন্তা ভাবে করবে, অ্যাবনর্মাল চিন্তা করবে থিঙ্কিং ফিলিং ডুইং সে চিন্তা করবে ফিলিং অনুভব করবে এবং ডুইং শেষে কাজটা করবে। এখন আমরা পড়বো ইট হেল্পস দ্য স্টুডেন্টস এটা শুধু একজন শিক্ষার্থীকে সাহায্য করে টু ডেভেলপ দ্য ইনসাইট তার আশেপাশে কি সেটা সে বুঝতে সে উন্নত করতে সে সাহায্য করে। কিন্তু দ্য নেচার অফ সাইকোলজিক্যাল নলেজ সে কি একজন সাইকোলজিক্যাল মানে কি আপনার মানসিকভাবে কি এবং কিভাবে তার জ্ঞান অর্জন করবে সেটা বলতে পারবে। অ্যান্ড প্রসিডিউর ক্যান বি অ্যাপ্লাইড সেই ব্যবহার করে এই সাইকোলজিক্যালি যে জ্ঞানটা আছে সেটা ব্যবহার করে প্রসিডিউর ক্যান বি অ্যাপ্লাই এই জ্ঞান প্রসিডিউর অ্যাপ্লাই করে প্রবলেম সলভিং পার্সোনাল অ্যান্ড সোশিয়াল সমাজের সমস্যাটা এবং ব্যক্তিগত সমস্যাটা সে সমাধান করতে পারে। ইট ইজ ইম্পর্টেন্ট ফর দ্য স্টুডেন্ট নার্স এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন সেবিকার জন্য যে দে উইল ওয়ার্ক ইন ভেরিয়াস সেটিং একজন নার্স বিভিন্ন সেটিংয়ে কাজ করে যেমন অফ হেলথ কেয়ার অর্গানাইজেশন বিভিন্ন স্বাস্থ্য সংস্থায় কাজ করে যেমন আমরা কাজ করে থাকি ওপিডিতে কাজ করি কমিউনিটিতে কাজ করি তারপরে মিডওয়াইফ হিসেবে আমরা এনবিডি করাই থাকি তারপরে কি হসপিটালে আমরা বিভিন্ন ডিপার্টমেন্টে কাজ করি আইএ কাজ করি সার্জারিতে কাজ করি তারপর হলো মেডিসিনে কাজ করি ইমার্জেন্সিতে কাজ করি হ্যাঁ আমরা এনটিতে কাজ করি তারপরে লেবার ওয়ার্ডে কাজ করি ক্যাবিনে এই বিভিন্ন সেটিংয়ে যে আমরা কাজ করি সেখানে বিভিন্ন মানুষ থাকে ভেরিয়াস সেটিং অফ অর্গানাইজেশন সেখানে কার কেমন আচরণ সেগুলো নিয়ে বিভিন্ন সেগুলো সম্পর্কে আমরা কি করি আমাদের বুঝতে সাইকোলজি যদি আমাদের ভালো সম্পর্কে জানা থাকে তাহলে সেই সম্পর্কে মানুষ সম্পর্কগুলো বুঝতে খুব সহজ হয়। দে উইল ডিল আমরা ডিল করি সেটা আলোচনা করি ডিফারেন্ট টাইপস অফ পেশেন্ট বিভিন্ন ধরনের পেশেন্টের সাথে আমরা যেটা বললাম অ্যাটেন্ডিং ফ্রম ডাইভার্সেশনাল সোশিয়াল অ্যান্ড রিলিজিয়ান গ্রুপ যেখানে থাকে বিভিন্ন সামাজিক গোত্রের এবং ধর্মের মানুষ তাদের সাথে আমরা আলোচনা করি এবং সেই সম্পর্কে সেই সব মানুষকে আমরা সেবা দিয়ে থাকি। স্টাডি অফ সাইকোলজি ইন নার্সিং এডুকেশন যদি আমরা নার্সিং এডুকেশনের শিক্ষা গ্রহণ করে থাকি হেল্প দ্য পোটেনশিয়াল নার্স একজন নার্সকে কি সাহায্য করে আন্ডারস্ট্যান্ড দ্য ট্রান্স কালচার নার্সিং অফ দ্য পেশেন্ট অ্যান্ড ডাইভার্সিটি কালচার ব্যাকগ্রাউন্ড। তাহলে কি আমরা সাইকোলজি মনোবিজ্ঞানটা যদি গ্রহণ করি সেখানে কি হবে একজন মানুষের কি হবে পোটেনশিয়াল নার্স টু আন্ডারস্ট্যান্ড দিয়ার মানে বিভিন্ন ট্রান্স কালচার বিভিন্ন ধরনের কালচার সম্পর্কে জানতে পারবো এবং সেখানে কালচারাল ব্যাকগ্রাউন্ড সম্পর্কে জানতে পারবো এবং সেই সম্পর্কে আমরা তারে জেনে তার সাইকোলজি বুঝে ভালোভাবে তার ট্রিটমেন্টটা আমরা দিতে পারবো। নার্স হ্যাভ টু ওয়ার্ক উইথ আদার হেলথ কেয়ার ডিসিপ্লিন দে মাস্ট হ্যাভ দ্য এবিলিটি টু আন্ডারস্ট্যান্ড দ্য সাইকোলজি এবং মাল্টিডিসিপ্লিনারি হেলথ কেয়ার ফোর্স। শুধু নার্স আমাদের ক্লিনিকে কাজ করে বা হসপিটালে কাজ করে তা না মাল্টিডিসিপ্লিনারি কাজ করে থাকে যেমন দে মাস্ট উইল এবিলিটি টু আন্ডারস্ট্যান্ড সেই যে কোনো সম্পর্কে সাইকোলজি সম্পর্কে বুঝতে সক্ষম হয় আন্ডারস্ট্যান্ড ডিসিপ্লিন দেয়ার হেলথ কেয়ার ফোর্স। তোমরা অনেকে লক্ষ্য করবা যে দেখবা বাড়ি বাড়িতে বিভিন্ন স্বাস্থ্যকর্মী যায় এবং এরকমই বাংলাদেশে নাই কিন্তু অন্য উন্নত ডেভেলপমেন্ট কান্ট্রি যে আমাদের ইউকে ইউএসএ যদি দেখো বা রাশিয়া তারপরে যদি কানাডিয়া দেখো সেখানে বাড়িতে বাড়িতে যে আমাদের নার্সিং কেয়ার দিয়ে আসে সেখানে যে আসে ফ্যামিলি কাউন্সিলিং করে তারপরে ডায়াবেটিক্স বা বিভিন্ন ধরনের হেলথ এডুকেশন দিয়ে আসে সেখানেও আমাদের নার্সরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। যদি আমরা সাইকোলজি সম্পর্কে কারো ভালো বিশদ জ্ঞান থাকে তাহলে সেই সম্পর্কে মানুষের ওই মানুষটা যে অসুস্থ তার সাইকোলজিটা বোঝা সহজ এবং খুব দ্রুতই ওই মানুষটাকে তার চিকিৎসাটা দ্রুত দিতে পারে। আজকে পর্যন্ত এখানেই পরবর্তী ক্লাসে আমরা পড়বো রোল অফ সাইকোলজি ইন নার্সিং প্র্যাকটিস হ্যাঁ এবং পার্সোনালিটি। সবাইকে অসংখ্য ধন্যবাদ।